রোজা রাখার ৬টি বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে। আমরা কিন্তু অনেকেই সামনে রমজান মাস আসতেছে, সকলেই আমরা রোজা রাখবো এবং রোজা রাখলে যে অনেক সওয়াব আছে সেটা আমরা অনেকেই জানি। কারণ রোজা রাখলে এই রোজার প্রতিদিন আল্লাহ তাআলা নিজ হাতে দিবে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে রোজার প্রতিদিন আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। রোজা কারণ বান্দা আমার জন্য রাখে, এজন্য রোজার পুরস্কার তো আমরা সকলেই জানি। কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞানও হয়রান হয়ে গেছে যে একজন মানুষ রোজা রাখলে সে ৬টি বৈজ্ঞানিক উপকারিতা পায়। বিস্ময়কর উপকারিতা, জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা যে রোজা রাখি অনেকে মনে করি সারাদিন না খেয়ে থাকা এটা তো মনে হয় কষ্টকর, এটা করলে মনে হয় আমার শরীরে অনেক ক্ষতি হবে, কিন্তু না, চিকিৎসা বিজ্ঞান বলছে রোজা রাখলে একজন মানুষ সুস্থ থাকতে পারে। দেখেন আল্লাহ তাআলার যে একটা বিধান, এই রোজা রাখতে হবে, না খেয়ে থাকতে হবে, এটা যদি ক্ষতিকর হতো তাহলে আল্লাহ তাআলা এটা ফরজ করতেন না। আল্লাহ তাআলা রোজাটাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ২ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার ১১-১২ নম্বর লাইন, সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং এই রোজা ফরজ করা হয়েছে, এটা যদি আমাদের জন্য ক্ষতিকর হতো আল্লাহ এটা ফরজ করতেন না, এটা আমাদের জন্য উপকার, এজন্য আল্লাহ ফরজ করেছেন। তবে সারাদিন না খায় থাকাটা অনেকে মনে করে আমাদের জন্য ক্ষতি হচ্ছে। নো, আপনার ক্ষতি হচ্ছে না, আপনার শরীরে ৬টিরও বেশি উপকার হচ্ছে। নাম্বার 1, ১ নাম্বার হচ্ছে এই যে সারা 11টা মাস ধরে আপনি খাচ্ছেন, আপনার পাকস্থলী কোনো সময় বিশ্রাম পাচ্ছে না। আপনি যখন রমজানে রোজা রাখা শুরু করবেন তখন আপনার পাকস্থলী এটা বিশ্রাম করার সুযোগ পাবে। যখন পাকস্থলী বিশ্রাম করার সুযোগ পাবে আপনার পাকস্থলী ভালো থাকবে, আপনার শরীরের ভিতরে যে অঙ্গগুলো আছে এগুলো আপনার ভালো থাকবে, এগুলো সুস্থ থাকবে, তখন তারা বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে। এজন্য ১ নাম্বার আপনার পাকস্থলী ভালো থাকবে, পাকস্থলী আরও বেশি শক্তিশালী হবে। ২য় নাম্বার হচ্ছে আপনার ওজন কমাবে। আমাদের অনেকের চর্বি বেড়ে যায় এবং আমরা ডায়েট করি, বিভিন্ন সময় খাবার খাই না, ডক্টররা বলে এই খাবার খাবেন না, সেটা খাবেন না, ডায়েট করবেন, না খেয়ে থাকবেন। আপনি রমজানে রোজা রাখবেন, দেখবেন অটোমেটিক আপনার চর্বি কমে যাবে, আপনার ওজন কমে যাবে। এই যখন পাকস্থলী খাবার পাবে না, অনেক সময় ধরে খাবার ভিতরে যাবে না, তখন আপনার চর্বিগুলো আস্তে আস্তে কমে যেতে থাকবে। চিকিৎসা বিজ্ঞান হয়রান হয়ে গেছে। ইসলামের বিধানটাই হচ্ছে এমন বিধান যে বিধানগুলো পালন করলে একজন মানুষ সুস্থ থাকতে পারে। ২য় নাম্বার আপনার ওজন কমে যাবে। ৩ নাম্বার হচ্ছে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করবে। অনেকের ব্লাড প্রেশার হয় না, আপনি রোজা রাখেন দেখবেন আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে। এবং ৪ নাম্বার হচ্ছে আপনার রক্তের যে কোলেস্টেরল আছে এটা নিয়ন্ত্রণ করবে, রক্তের শর্করার মাত্রা কমাবে। আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে যায় রক্তের ভিতরে, এই রক্তের ভিতরে যে সমস্যাগুলো আছে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন আপনি রোজা রাখবেন। এবং ৫ নাম্বার হচ্ছে আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবে। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার, বিশেষ করে চিনিটা যত বেশি খাবেন তত বেশি আপনার ক্ষতি হবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে যখন কোনো ব্যক্তি রোজা রাখে তখন আস্তে আস্তে তার এই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসে। চিন্তা করছেন কেন মসজিদের, আপনি কল্পনা করছেন আপনার রক্তের যে সুগারের লেভেলটা আছে সেটা কমিয়ে ফেলবে, আপনি আস্তে আস্তে সুস্থ হতে থাকবেন, আপনি অসুস্থ হবেন না। রোজা রাখলে আপনি আরও সুস্থ হবেন। এবং ৬ নাম্বার হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ৫ নাম্বার হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং ৬ নাম্বার হচ্ছে আপনার মস্তিষ্কের কার্যকর ক্ষমতা বাড়বে। যখন আপনি রোজা রাখবেন আপনার পেট যখন ক্ষুধা থাকবে দেখবেন আস্তে আস্তে ভারী খাবার পড়লেই আপনি বেশি অসুস্থ ফিল করবেন। মনে রাখবেন যত বেশি খাবেন তত বেশি আপনি অসুস্থ হবেন, যত কম খাবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। আপনার মস্তিষ্কের কার্যকর ক্ষমতা বাড়বে, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার বেড়ে যাবে যখন আপনি রোজা রাখবেন। দেখবেন আপনার আরও উপকার হবে, আপনার ক্ষতি হবে না। সুতরাং এই রোজা রাখলে শুধু সওয়াবই হয় না, শুধু আল্লাহকে সন্তুষ্টই করা যায় না, আপনি শারীরিকভাবে বৈজ্ঞানিকভাবে আপনি এরকম ৬টার থেকে আরও বেশি উপকার পাবেন ইনশাআল্লাহ।